গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। স্বাগতম। সদ্য শেষ হলো যে বিখ্যাত সময়টি, অর্থাৎ কিনা একদিকে শিব চতুর্দশী ছুঁয়ে যেতে যেতেই সূর্যগ্রহণ এবং তার সঙ্গে কালী পুজো। এবং আপনারা জানেন, আমরা বারবার এই অনুষ্ঠান থেকে বলেছি যে মাননীয় গোপাল ভট্টাচার্যর বাড়িতে সুবিশাল সে পুজো উৎসব যজ্ঞের আয়োজন করা হয়েছিল। হাজারের উপর মানুষ সেখানে উপস্থিত হয়েছেন, তারা পুজো দেখেছেন, তাদের প্রসাদ গ্রহণ করে তবে বাড়ি ফিরতে দেওয়া হয়েছে। তো এটা একটা মস্ত কাজ, এটা একটা অত্যন্ত শাস্ত্রীয় দিক বাদ দিয়েও মানবিকতার দিকে তাকে অনেকটা এগিয়ে রাখা যায়। এই অনুষ্ঠান থেকে আবারও বলি যে যারা অনুষ্ঠান দেখছেন মিস করবেন না। আপনি ধরুন টিভির বাইরে রয়েছেন তো মোবাইলে দেখে নেবেন, একেবারেই ইউটিউব ডাউন করে সিটিভিএন একেডি প্লাস করলেই আমাদের অনুষ্ঠানটা পাবেন এবং সেখানে আপনি গিয়ে আমাদের নিয়মিতভাবে সাবস্ক্রাইব করলেই অনুষ্ঠান দেখতে পাবেন। এছাড়া গোপালদার নিজের তো আছেই। সুতরাং ওভার টু ইউ দ্য গ্রেট গোপাল ভট্টাচার্য। আজকে আমি খুব ক্লান্ত, কালকে অত লোকের পুজো ছিল তো, তারপরে এই এত লোককে খাওয়ানো, 1200 লোকের উপরে সমস্ত কিছু ছিল, অতগুলো পুজো করাতে হয়েছে। আর আমি তো নিজে বসে থেকে করি। হ্যাঁ, আপনি নিজেই পুজো করেন, নিজেই মন্ত্র বলি, নিজেই এই দোষগুলো আছে সংকল্প করি, বলি, সব ক্লায়েন্টরা পুজো করে। তো ক্লান্ত আমি ভাবলাম যে যাই। তো আজকে যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে শনি গ্রহের সংযোগে ভালো এবং মন্দ। শনি সঙ্গে বিভিন্ন গ্রহের সংযোগ, কানেক্টিভিটি তৈরি হচ্ছে, তার ফলে যা আমাদের জ্যোতিষে যে ভালো এবং মন্দ, সেটা শনি ভেরি ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। এই গ্রহটা একজন মানুষকে রাজা করতে পারে, আবার এই গ্রহটা একটা মানুষকে ভিখিরিও করতে পারে, নিঃস্ব করতে পারে। তো আমরা জ্যোতিষে যে কটা গ্রহ নিয়ে কাজ করি সেটা হচ্ছে রবি, যে গ্রহটা আমাদের নাম সম্মান প্রতিষ্ঠা উন্নতি, ভালো চাকরি বাকরি, জীবনে প্রভাব প্রতিপত্তি, কতটা রেপুটেশন আসবে, যে গ্রহটা জানা সেটা হচ্ছে রবি। ভালো সরকারি চাকরি যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রবি। চন্দ্র জানায় আমাদের মেন্টাল কন্ডিশন, আপনি মানসিকভাবে হতাশগ্রস্ত কিনা, সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিনা, মানসিক শান্তি কোনো কাজেই পান না, সেটা হচ্ছে চন্দ্রের পীড়িত প্রভাবের জন্য। হ্যাঁ, চন্দ্র যদি পীড়িত থাকে, ছোট ছোট বাচ্চারা ছোটোবেলায় প্রচণ্ড অসুস্থতাতেও ভোগে। তো চন্দ্র হচ্ছে মন। মঙ্গল আমাদের কী দেয়? এনার্জি দেয়, জমি জায়গা, বাড়ি ঘরদোর হবে কিনা, কোন গ্রহ থেকে বিচার হয় সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি খারাপ হয় আপনি দিন আর দায় ডুবে যাবেন, গলা পর্যন্ত ঋণের কারক গ্রহকে, লাইবিলিটির কারক গ্রহকে, লোনের কারক গ্রহকে। কেন, কাদের লোন হয়, কাদের ধার দেনা বেড়ে যায়, সেটা শোধ করা যায় না, সেটা হচ্ছে মঙ্গলের জন্য। সুতরাং লোন যখন বেড়ে যায়, ধার দেনা বেড়ে যায়, মঙ্গলের উপাচার করতে হয়। মানসিক অশান্তি যখন খুব বেশি, তখন চন্দ্রের উপাচার করতে হয়। যখন নাম সম্মান প্রভূত হানি হচ্ছে, বা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছেন কিন্তু পাচ্ছেন না, রবির উপাচার করতে হয়। আচ্ছা, তেমন বুধ হচ্ছে বুদ্ধি বা শিক্ষা, এডুকেশন, বিজনেস। এই যে গ্রহটা দেয়, আমার কি বিজনেস হবে না চাকরি হবে। যদি আপনার কর্মভাবের সঙ্গে বুধের ভালো সংযোগ থাকে, আপনি ব্যবসায় ভালো উন্নতি করবেন। আর শনি হচ্ছে ভৃত্যকারক গ্রহ, শনিকে বলা হয় সার্ভেন্ট, ভৃত্য। তো শনি যদি 10 কর্মভাবের সঙ্গে বেশি ভালো সংযোগ পায়, তাহলে আপনি চাকরিতে যাবেন। তাছাড়া আরও অনেকগুলো ফর্মুলা রয়েছে। যাই হোক, বৃহস্পতি হচ্ছে টাকা পয়সা,
আপনার জীবনে আপনি কতটা ফিনান্সিয়ালি প্রসপেক্ট আপনি করতে পারবেন সেটা বৃহস্পতি। সেটা বলবে আপনার চার্টে বৃহস্পতি যে অবস্থান সেটা। আপনি কোটিপতি হবেন না লাখপতি হবেন না প্রচুর অর্থের মালিক হবেন, অর্থ প্রাচুর্যের মালিক হবেন, সেটা হচ্ছে বৃহস্পতি। সেই জন্য এই যে মঙ্গলের দশাতে, আমি মঙ্গলকে নিয়ে আর একটু বলতে ভুলে গেলাম, মঙ্গলের শুভ দশাতে যেমন ভালো বাড়ি ঘরদোর প্রপার্টি উন্নতি দেয়, কিন্তু মঙ্গলের অশুভ দশাতে যা কিছু অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা যে গ্রহটা দেয় সেটা মঙ্গল। বেকারত্ব, দিনার দায়ে ডুবে যাওয়া, কর্মহীনতা, বেকার, চাকরি পাচ্ছে না কোনোভাবে, সেটাও কিন্তু মঙ্গলের জন্য হয়। বেকারত্বও কিন্তু মঙ্গল দেয়। আর যে গ্রহটা বিয়ে থার ব্যাপারে দেখে সেই গ্রহটা হচ্ছে শুক্র। আর শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। আপনার যদি কর্ম যদি ভালো থাকে সেই গ্রহ, এই শনি হচ্ছে ন্যায় বিচারের কারক গ্রহ। শনিকে বলা হয় গ্রহরাজ। দেখুন কোনো গ্রহের মন্দির নেই, শনি গ্রহের যা মন্দির ভারতবর্ষে আছে অত বোধহয় কারণ নেই, কোনো গ্রহের নেই। এবং শনির আরাধ্য দেবী যেহেতু দক্ষিণা কালী, যে কালী দক্ষিণ দিকে মুখ করে বা ডান পা শিবের বুকের ওপর রেখেছে তাকে বলা হয় দক্ষিণা কালী। দেখুন শনির মন্দিরের সাথে সাথে মা দক্ষিণা কালীরও পুজো করা হয়। মা কালীর শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। আপনি যদি সৎকর্ম করেন সেই গ্রহটা এই জীবনেই আপনাকে ভালো কিছু করবে। আর আপনি যদি পূর্বজন্মে অসৎকর্ম করেন, যে গ্রহটার জন্য ভুগতে হয়, যে গ্রহটা মানুষকে সব থেকে ভোগায়, দুঃখ কোন গ্রহ দেয়? শনি। দারিদ্রতা কোন গ্রহ দেয়? বিলম্বতা। হচ্ছে না, 40 বছর বয়স বিয়ে হচ্ছে না, 42 বছর বয়স চাকরি হচ্ছে না, যে গ্রহটা এই যে বিলম্বতা, দুঃখ, দারিদ্রতা, হতাশা, যন্ত্রণা, মানসিক যন্ত্রণা যে গ্রহটা দেয় সেই গ্রহটার নামই হচ্ছে শনি। রাহুর দুটো দিক, শুভ হলে প্রভূত উন্নতি দেয়, আর অশুভ যদি রাহু হয় অশুভ সংযোগ, বাজে প্রেম, অশুভ রিলেশনে জড়িয়ে পড়া, নেশাগ্রস্ত হয়ে পড়া, এই যে নেশাবান করা, ইলিসিট রিলেশনে জড়িয়ে পড়া, অবৈধ, এই যে গ্রহটার জন্য হয় অবৈধ ব্যাপার। সেটা রাহু। আর রাহু যদি ভালো হয় তা সে জীবনে কোটি কোটি টাকার মালিক হয়। কেতুর শুভত্বর মধ্যে কি? স্পিরিচুয়ালিটি, হাই স্পিরিচুয়ালিটি, ভালো নলেজ, ডেপথ নলেজ, বড় সায়েন্টিস্ট। হ্যাঁ, যে গ্রহটা করা সেটা হচ্ছে কেতু। কেতু মানে হচ্ছে গুপ্ত নলেজ, সিক্রেট নলেজ, বেস্ট নলেজ, কেতু। আর কেতু যদি খারাপ থাকে, শত্রুতা, জেলাসি, হিংসা, পাড়া প্রতিবেশীর অতিষ্ঠ, আত্মীয় স্বজনের থেকে অতিষ্ঠ, সবাই জ্বালিয়ে মারছে, চারপাশে আপনাকে জ্বালিয়ে মারছে, যে গ্রহটা দেয় সেটা হচ্ছে কেতু। এখন এইগুলো হচ্ছে গ্রহের ইন জেনারেল নেচার। এখন এই শনি গ্রহটা যেটা মূল গ্রহ, আমাদের জীবনে শনি খুব ভাইটাল। পুষ্টিতে বা রাশিচক্রে শনি কোথায় আছে আগে খুব ভালো করে দেখতে হয়। কারণ শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। এই জীবনে আপনি কি ফল পাবেন তার অনেকটাই ডিপেন্ড করে শনির কাছ থেকে। সেই জন্য শনির সঙ্গে যখন রবির সংযোগ তৈরি হয় এটাকে বলা পিতৃদোষ। শনির সঙ্গে যখন চন্দ্রের যোগ তৈরি হয়, অর্থাৎ শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে বা একে অপরের বিপরীতে থাকে, এটাকে বলা হয় বীজ দোষ। পিতৃদোষ থাকলে, আমি আসবো আলোচনায়, পিতৃদোষ থাকলে কি হয়, তার প্রসপারিটি হবে না জীবনে। শনি রবি যদি একসঙ্গে জন্মকুষ্ঠিতে থাকে, শনিচন্দ্রের বীজ দোষ মানসিক রোগী করাবে, মেন্টালি সুখী হবে না, মানুষ সব কাজে বিলম্বতা আসবে, প্রবলেম আপ টু প্রবলেম। শনি মঙ্গলের যোগ অঙ্গারক যোগ। যদি কারো কথা সকলে যদি বলে আমি হাত দিয়ে খাবো, তো সে বলবে আমি পা দিয়ে বেশি বোঝে। শনি মঙ্গলের অঙ্গারক দোষ মানে বেশি বোঝে। হ্যাঁ, একটু কিটকেল টাইপের হয় শনি মঙ্গল। এবং এদের জীবনে সারা জীবনে প্রত্যেকের সঙ্গে শত্রুতা, বিরোধিতা, বাধা, এবং মানুষ এদের অ্যাভয়েড করে। শনি অ্যাভয়েড করবে। বিরোধিতা, বাধা, গুয়ারতুমি, জেদ, এগুলো ছাড়তে পারে না শনি। এবং এর জন্য ওদের প্রচুর ক্ষতি হয়। শনি বুধের যোগটা হচ্ছে, এটাকে বলা হয়, কেউ জানে, এতদিন পর্যন্ত কেউ বলেন, দেখো শ্রাপিত দোষ আমি প্রথম বলেছিলাম, আজকে একটা যোগের কথা বলছি, এই যোগটা সম্পর্কে জানেন অনেকে। শনি বুধের যোগটাকে বলা হয় দশাং যোগ। 10 আং 10 টাইম বেনিফিটস দেবে, এটা গুড যোগ। ওই জন্য এটার নাম হচ্ছে দশাং যোগ। শনি বুধ যদি একসাথে থাকে, 10 times। হ্যাঁ, ফিনান্সিয়াল বেনিফিট, ক্যারিয়ার বেনিফিট, এডুকেশনাল বেনিফিট, এরকম 10 টাইম বিভিন্ন রকম জায়গায় 10 রকম বেনিফিট দেয়। শনি বুধের সংযোগ যদি জন্মকুষ্ঠিতে খুঁজে পাওয়া যায়, এটা ওয়ান টাইপ অফ গুড যোগ। এই জন্য এটাকে বলা হয় দশাং যোগ। 10 রকম বেনিফিট পাওয়া যায়। আমি আসবো পরবর্তীকালে আলোচনা। ফোন নিয়ে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনারা দুজনেই আমার নমস্কার নেবেন। আমি হাওড়া থেকে বলছি। আমি আমার ছেলের জন্য একটুখানি জানতে চাই। বলুন। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ, কি- বলছি আমার ছেলের নাম হচ্ছে সোহম রায়, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 30/4/95, 30/4 দুপুরবেলা 1:30। কোথায় জন্মস্থান বলুন? হাওড়া। হাওড়াতে জন্ম, দুপুর 1:30 তো? হ্যাঁ আচ্ছা দেখুন, ওর জন্মবার যেটা দেখাচ্ছে এটা রবিবার, হ্যাঁ। সিংহ লগ্ন, মেষ রাশি, ভরদী নক্ষত্র, নরগণে জন্ম। এই হচ্ছে হরস্কোপ। দেখুন, আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? বহুদিন থেকে, অনেক দিন থেকে ট্রাই করছি, পাই না। আজকে এবার বলি বিকাল বেলার দিকে এ করলে হবে না, আমি যে কোনো দিন বেলা 12টার সময় ট্রাই করবো বলে আজকে লেগে, মানে প্রথম থেকেই চেষ্টা করে প্রথমেই পেয়ে গেছি। আচ্ছা বেশ, হ্যাঁ। আপনি আপনার ছেলের রাশিটা জানেন তো? রাশিটা মেষ রাশি জানতাম, তাহলে ওটা। মেষ রাশির এখন কি চলছে? ওটা 7.5 চলছে জানি। তাহলে 7.5 দেখলেন, 7.5 চলছে জানেন, তার মানে আপনার ছেলে, মেয়ের ছেলে তো এই যে 7.5 জন্য তো ভালো হচ্ছে না। হচ্ছে না মানে রিসেন্ট স্যার, এই মাত্র একটা প্রাইভেট ফার্মেই, কোনো প্রাইভেট ফার্মে ও টিকছে না, মানে একটার পর একটা ধরছে ছাড়ছে, এইরকম করে 4টে চাকরি ছেড়ে দিল, এই আবার 4 নম্বর চাকরিটাই গেল হয়ে গেছে। এই চাকরিটাও যাবে। দেখুন কেন যাচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, ডিউ টু 7.5। সোজা কথা, এই জন্যই বললাম, এত ঘুরিয়ে পিড়িয়ে বলার দরকার নেই। এই দেখুন এর চার্টে লগ্ন এটা সিংহ, সপ্তম স্থানে মারক স্থানে শনি বসে আছে, রবি চন্দ্র কেতুযুক্ত হয়ে, চন্দ্রটা কেতুযুক্ত হয়ে বসে আছে, গ্রহণ দোষ রয়েছে, শনির 7.5 চলছে। এই শনির 7.5 যতক্ষণ না ঠিক করা হবে ততক্ষণ কেরিয়ারে কোনো প্রোগ্রেস আসতে চাইবে না। এই কোনো চাকরি 1 বছর, কোনো চাকরি 2 বছর, কোনো চাকরি এই চলতে থাকবে, মানে ভাঙবে বারবার। নেগেটিভ 7.5, সোজা কথা। তো এতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এত বারবার বলছি নেগেটিভ 7.5 যাদের ওনার সম্বন্ধে, গোপালদার সম্বন্ধে শোনেননি কিছু? না উনি তো দেখছে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান। দেখি, বহুদিন থেকে দেখি, কিন্তু মুশকিল হচ্ছে চেম্বার গুলো এমন হয়ে গেছে না, কলকাতায় তো ঠিক মতো লোকেশনটা ঠিক করতে পারি না। আমি বাগবাজারে হলে এইটা আমার পক্ষে খুব সুবিধা ছিল, যেতে পারতাম, কিন্তু গড়িয়াহাটে আমি একটা কথা বলি, কলকাতায় তো গড়িয়াহাট, বারাসাত আছে, আর এখন জানেন তো অনেক বয়স্ক মহিলারা যারা হয়তো হাঁটুতে ব্যথা, উঠতে পারে না, বেশিক্ষণ বসতে পারে না, অনেক রকম অনেক বাবা মারা রয়েছে, তারা অনলাইনে কথা বলে আমার সাথে। এখন তো চেম্বারে সবই বুঝতে পারছি স্যার, আমার মনে হয় যেন একটু সামনাসামনি একটু আলোচনা করলে আমার মানে পক্ষে ওনার একটু ব্যাপারটা হচ্ছে, স্যাটিসফ্যাকশনটা আসবে। না এটা অন্যায় না, উনি বলছেন যে কাছে গেলে হ্যাঁ, বোধহয় আমি আরো- একটু সামনাসামনি বসে আপনার সঙ্গে একদম। আমি একটু স্যাটিসফাই হতে চাই আর কি, একটু মুখোমুখি বসে আলোচনা করলে জিনিসটা ভালো হয়। ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি দেখে নিন সময়। গড়িয়াহাট, বারাসাত, দুটো চেম্বার কলকাতার কাছাকাছি আছে। ওরা ফোন করলে ওরা তো লোকেশন, এখন তো গুগল লোকেশন বেরিয়ে গেছে। হ্যাঁ, গুগল লোকেশন আপনি আমার চলে চেম্বার থেকে পাঠিয়ে দেয় গুগল লোকেশন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। সেটা ঠিক আছে, কিন্তু এটা কি বলে বাগবাজারটা হলে আমার পক্ষে খুবই ভালো ছিল, আবার নতুন সুবিধা করে ছিল বাগবাজার। একদম। বাগবাজার এখন চেম্বার সম্ভব নয়, এখন গড়িয়াহাট আর বারাসাত এই দুটো চেম্বারই কলকাতার কাছাকাছি রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিই যে আগামী দিনগুলোতে কোথায় কবে, সেটা হচ্ছে বহরমপুর হচ্ছে 21 তারিখ, শিলিগুড়ি এরপরে রয়েছে 26 তারিখ, 24 তারিখ হচ্ছে গৌহাটি, 24 তারিখ গৌহাটি, মালদা হচ্ছে 25 তারিখ, মেদিনীপুর 27 তারিখ, হলদিয়া 28 তারিখ, দুর্গাপুর এবং কোচবিহার, যেই দুটো জায়গায় উনি প্রায় যান, কোচবিহারে যাচ্ছেন কিন্তু 1 মার্চ, এবং দুর্গাপুরে তিনি যাচ্ছেন 5 মার্চ। সুতরাং এই জায়গাগুলোর সঙ্গে সঙ্গে যেগুলো রয়েছে, গড়িয়াহাট রয়েছে, উনি তো বললেন নিজের মুখে, বর্ধমান, বারাসত রয়েছে, দুর্গাপুর রয়েছে। তো এগুলোর যে ফোন নাম্বার, আপনার অনলাইনের কথা যেটা উনি বললেন, যদিও ভদ্রমহিলারা বলছেন যে আমি কাছেই যাব, অবশ্যই যার যার মানসিকতার ব্যাপার, সেটা তো আপত্তি থাকা উচিত না। অনলাইনের জন্য আপনাদের বলে দিই 8584038636, এবং এছাড়া যে নাম্বারটা রয়েছে 8584038635। তো এই নাম্বারগুলো বিভিন্ন সময় দেখুন আমাদের যাচ্ছেও নম্বরগুলো, সেগুলো যোগাযোগ করবেন। এবং ভেরি পাওয়ারফুল ম্যান, তিনি নিজে পণ্ডিত মানুষ, তিনি নিজে পুজো আর্চা করেন, তাদের বংশানুক্রমিক এটা চলে আসছে দীর্ঘ যুগ ধরে, এবং শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, এবং তিনি মানে শিক্ষকতা করেছেন, তার হাতে সৃষ্ট বহু জ্যোতিষী আজকে কিন্তু তাদের নিজেদের প্রফেশনে রয়েছেন। তো সুতরাং আপনি আসতেই পারেন, বা আপনারা যে কেউ আসতেই পারেন,
অনুষ্ঠানটায় আবার আমরা প্রবেশ করছি। যেটা একটা আমি ওই আমার দুটো ইয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে, একটা হচ্ছে ফেসবুকে রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, আর একটা মন্ত্র, আর একটা হচ্ছে ইউটিউবে হচ্ছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা, MANTRA। তো ফেসবুকে আমার অনেকদিন বলা হচ্ছিল না, ফেসবুকে একজন আমাকে পাঠিয়েছে যে স্যার আমার সম্পর্কে যদি একটু বলেন, খুব অসুবিধায় আছি। নাম হচ্ছে সুদীপ্ত বিশ্বাস। বলছে স্যার আপনি আমার কাছে ভগবানের মতো। ভগবানই আমি চেষ্টা করি। জ্যোতিষ হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা আয়না, এর মাধ্যমে ধরা যায়, হরোস্কোপের মাধ্যমে, জন্মছকের মাধ্যমে ধরা যায় আপনি জীবনে কি পাবেন, কি পাবেন না, এবং কি হারাবেন, এটা ডেফিনেটলি বলা যায়। আর দেখুন, আমি এত বছর এত লাখ লাখ লোক দেখেছি, আমার কাছে একটা লোক সামনে এলেই আমি বুঝতে পারি সে কি বিষয় নিয়ে জানতে এসেছে। আর যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিক থাকে, আমার প্রেডিকশন কখনো মিস হয় না। জাত পর্যন্ত যাকে চাকরি বলেছি, সরকারি চাকরি বলেছি, তারই হয়েছে। যাকে বলেছি এবং এই বিজনেস, পার্টিকুলার বিজনেসের নাম বলে দিচ্ছি, এই দুটো বিজনেসের মধ্যে যে কোনো একটা করো, তাই হয়েছে। এই এডুকেশন, তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, তো সুতরাং জন্ম ছক যদি ঠিক থাকে তাহলে প্রেডিকশন মিলতে বাধ্য। আর এখন তো জানবেন আমার চেম্বারে লাইভ কুষ্টি দেয়া হচ্ছে, পূর্ণাঙ্গ জীবনের কুষ্টি, কম্পিউটারাইজ কর্পোরেট অফিস, সেখানে প্রচুর ছেলেপুলে কাজ করে। যেই দেখাবে লাইভ কুষ্টি সম্পূর্ণ আপনার হাতে থাকবে, আপনার প্রেডিকশন থাকবে, আপনি নিজের ব্যাপারে জানতে পারবেন, কি আছে না আছে, ঘটনা বলে আপনার জীবনে ঘটবে সেগুলো জানতে পারবেন। যাই হোক, এই ছেলেটা বলছে স্যার আমি একটা ক্যাজুয়াল সুদীপ্ত বিশ্বাস বলছে স্যার আমি একটা ক্যাজুয়াল চাকরি করছি, চাকরিটা পার্মানেন্ট হচ্ছে না, একটা পৌরসভায় চাকরি করে। তো ওর ডেট অফ বার্থ যেটা দিয়েছে 2 জানুয়ারি 1998, এটা ফেসবুকে দিয়েছে। হ্যাঁ, 2 জানুয়ারি, সুদীপ্ত বিশ্বাস, 2 জানুয়ারি 1998 দুপুর 2:20। জন্মস্থান হচ্ছে যেটা দিয়েছে সেটা হচ্ছে কালিয়াগঞ্জ। আচ্ছা, কালিয়াগঞ্জ মানে উত্তর দিনাজপুরে জন্ম, কালিয়াগঞ্জ রায়গঞ্জের পাশে। রায়গঞ্জের পাশে। আচ্ছা দেখি রায়গঞ্জের পাশে কালিয়াগঞ্জে এখানে কি দেখাচ্ছে ওর হরোস্কোপে, যে ওর এই পৌরসভার কাজটা কি পার্মানেন্ট হবে, চার্টে কি পাওয়ার আছে, চার্টে যদি পাওয়ার থাকে পার্মানেন্ট হবে, চার্ট যদি খুব দুর্বল হয় তাহলে পার্মানেন্ট হবে না। এই হচ্ছে হরোস্কোপ। সুদীপ্ত তোমার শুক্রবার জন্মবার, বৃষলগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। দেখো কুম্ভ রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির 7.5 শেষ হতে হতে 2027 সালে সেই জুন মাস পর্যন্ত চলবে। তো 7.5 তো ভালো কিছু হয় না, কিন্তু তোমার চার্টে কি ভালো যোগ আছে কর্মস্থানের ব্যাপারে সেটা দেখি। এখানে একটা জিনিস ভালো রয়েছে যে কি বলে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে রাহু, চন্দ্রকেতু একসঙ্গে, শুক্র বৃহস্পতির দারিদ্র দোষ রয়েছে, একাদশে শনি। এটা একটা ভালো, এটা হয় কি অনেক দেরিতে পার্মানেন্ট করাবে, সুতরাং পার্মানেন্টের যোগ আছে কিন্তু অনেক দেরি হবে। ওই যে শনি মানে আমি যেটা একাদশ ভাব থেকে সফলতার বিচার করা হয়, একাদশে শনি থাকলে ডিলে সাকসেস দেবে, মানে 40 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, তারপরে গিয়ে চাকরিটা পার্মানেন্ট হলো। তো পার্মানেন্ট হওয়ার যোগ রয়েছে কিন্তু অত্যন্ত ডিলে হবে। এই চার্টে কিন্তু একটা দারিদ্র দোষ রয়েছে, যদি পারো এটা কাউকে দেখিয়ে ঠিকঠাক করার চেষ্টা করবে। যাই হোক, শনি বুধ নিয়ে বললাম, শনি বুধের যোগটা খুব ভালো, এটাকে দশাং যোগ বলা হয়, 10 টাইম বেনিফিটস দেয়। রবি শনির যোগটা, পিতৃদোষটা যেমন খুব খারাপ, সরকারি চাকরির অনেক চেষ্টা করছে, রবি শনির জন্মছকে দোষ আছে, সেটাকে প্রতিকার না করলে গভর্নমেন্ট সার্ভিস হবে না। শনিচন্দ্রের প্রচণ্ড সাইকোলজিক্যাল প্রবলেম, মানসিক প্রবলেম, ভুলভাল বকে, নিজের মধ্যে কথা বলছে, বাথরুমে গিয়ে 10 ঘন্টা বসে আছে, মনের কোনো স্থিরতা নেই, বাচ্চারা পড়াশোনায় ছটপটে, চঞ্চল, শনিচন্দ্রের বীজদোষের জন্য হয়। সেখানে শনিচন্দ্রের বীজদোষের প্রতিকার করতে হয়। আর অঙ্গারক দোষটা তো আমি বললাম যে একটা বিটকেল দোষ, অঙ্গারক দোষ থাকা মানে একটা চার্ট ধরে নিতে হয়, মানে আমি শতকরা বেশিরভাগ ক্ষেত্রে বলছি, শতকরা 95% ক্ষেত্রে অঙ্গারক দোষের লোক যারা চার্টে আমি দেখেছি ও খুব বিটকেল মানুষের লোক হয়। মানে আমি 34 বছর অ্যাস্ট্রোলজি করছি, সে 6 মাসে অ্যাস্ট্রোলজি শিখে আমার থেকে বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, জ্ঞান দেওয়ার জন্য ওস্তাদ। শনি মঙ্গলের বিটকেল দোষ, এবং এই জন্য এদের জীবন অনেক স্ট্রাগল, মানুষ এদের অ্যাভয়েডও করে। হ্যাঁ, শনি বৃহস্পতির যোগ, শনি বুধের যোগটা আমি বললাম খুব ভালো যোগ, দশাং যোগ, জীবনে অনেক রকম বেনিফিটস নিয়ে আসে। শনি বৃহস্পতির যোগটাকে বলা হয় খঞ্জ গুরু দোষ। আপনি চাকরি করছেন কিন্তু চাকরিতে আপনি আর্থিক উন্নতি করতে পারছেন না, ওই এক যে জায়গায় আটকে রয়েছেন। শনি বৃহস্পতি থাকলে, একসঙ্গে থাকলে খঞ্জ গুরু দোষ। শনিকে বলা হয় খঞ্জ বা খোঁড়া, আর বৃহস্পতিকে বলা হয় গুরু। সেই জন্য খঞ্জ গুরু হয়ে গেছে এই যোগটার নাম। শনি বৃহস্পতি যোগ থাকলে আর্থিক বিকাশ হতে যায় না, আর্থিক উন্নতি হতে যায় না, ওইখানে আটকে হয়ে থাকে।
হ্যাঁ, শনি শুক্রের যোগটাকে বলা হয় ধনযোগ। অর্থ কে না চায়, আর্থিক উন্নতি কে না চায়? শনি শুক্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে, যদি শুভভাবে থাকে, তাহলে এরা জীবনে বিরাট ফিনান্সিয়াল বেনিফিট এরা পাবে, প্রসপারিটি পাবে। একমাত্র যদি 6, 8, 12 এই ভাবগুলোতে না থাকে, হ্যাঁ, তখন আবার ডিস্টার্ব করে দেবে, বিবাহিত জীবন ডিস্টার্ব করে দেবে, আর্থিক জায়গা ডিস্টার্ব করে দেবে। কিন্তু শনি শুক্রের যোগটাকে মেন নাম হচ্ছে ধনযোগ, আর্থিক উন্নতি দেবে। শনি রাহু এই যোগটা দুটো নাম আছে, একটা হচ্ছে নাগমণি যোগ। যদি শনি রাহু একসঙ্গে যদি শুভভাবে থাকে, নাগমণি যোগ, জীবনে প্রভূত উন্নতি করা। আর এই যোগটাই যদি শনি রাহু একসঙ্গে যদি অশুভভাবে থাকে, এইটা হয়ে যায় শ্রাপিত দোষ। শনি राहु का मेल है पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप, मंदिर गिरते दिखते हैं पानी से बह हो, कानों में घुसता है मुर्दा जैसा रो। শনি রাহুর যোগটা, শ্রাপিত দোষটা অত্যন্ত জীবনে কিচ্ছু দেয় না, এবং জীবনে এমন কোনো বড় বিপর্যয় আনে বা বড় ক্ষতি আনে, এমন কোনো দুঃসংবাদ আনে যে মানে সে সামাল দিতে পারবে না। আর শনি কেতুর যোগটাকে তো বলা পিশাচ যোগ। এটা থাকলে সবসময় মনে হবে যেন বাড়ির চারিপাশে কেউ কিছু ঘুরছে। আবার শনি কেতুর যোগটা যদি ভালো হয়, নাগমণি যোগের মতো, তাহলে হাইলি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেয়। তো সুতরাং শনির সঙ্গে কোন গ্রহের সংযোগ হচ্ছে সেইটাকে দেখা জন্মকুষ্ঠিতে ভেরি ভাইটাল। এবং শনির সঙ্গে যদি কোনো গ্রহের যদি বাজে সংযোগ হয়, তাহলে তার কিন্তু প্রতিকার বা উপাচার মাস্ট করতে হয়, নাহলে কিন্তু সেখান থেকে মুক্তি বেরোয় না। তো যাই হোক, সময় তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখনও ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখুন কীর্তিমুখ, আপনাকে সবাই জ্বালাতন করে মারছে, প্রচুর শত্রু। তো মঙ্গলবার দিনকে বাড়ির মেল দরজার মাথার উপরে এটাকে শোধন করে মানে এটাকে ঝোলান। একটু আরেকবার রিপিট করবেন। বাড়িতে প্রচন্ড শত্রুতা, পাড়াতে শত্রুতা, সবাই কেউ মনে হচ্ছে আপনার কাছে টুকটাক করছে, কালা জাদু করছে, জাদুটনা করছে, হ্যাঁ, জেলাসি। এইটা বাড়ির দরজার গেটের বাইরে রাখলে এ সমস্ত কিছু গ্রাস, জেলাসি, শত্রুতা সব গ্রাস করে দেয়। আর কামধেনু অত্যন্ত শুভ বাস্তুর জন্য, এর মতো শুভ জিনিস হয় না এই কামধেনুর মতো। কামধেনু মানে যিনি আমাদের মনোকামনাকে পূর্ণ করে। শুধু বৃহস্পতিবার একটু ছোলা, একটু গুড়, একটু দুর্বার, একটা হলুদ ফুল দিয়ে পুজো করবেন। 6 মাস পুজো করে দেখুন কামধেনু, এটা মেটালে, এটা এখন উপহার দেওয়া হচ্ছে, যে চেম্বারেই দেখাবেন। দেখবেন আপনার জীবনে যদি শুভ না আসে, আপনি বলবেন যে কামধেনু পুজো করে আপনার কোনো লাভ হয়নি। আর এই ডায়েরিটা ফেব্রুয়ারি এই মাস পর্যন্ত, ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে চেম্বারেই দেখাবেন সেই চেম্বারেই উপহার হিসেবে দেওয়া হবে। এবং একেবারে সামনে 12ই এপ্রিল আমাদের সেমিনার। যারা সেমিনারে আসতে চাইছেন 85840365 ফোন করুন, বাড়িতে বসে কার্ড পেয়ে যাবেন। সেমিনারে আসার কার্ড আপনাকে কালেক্ট করতে হবে, আপনার ফোন করতে হবে, ফোন করলে ওরা প্রসেস বলে দেবে। আর বাড়িতে আমরা কুরিয়ারে, স্পিড পোস্টে আমরা কার্ড পাঠিয়ে দিচ্ছি, ইনভিটেশনটা পাঠিয়ে দেবেন। সুতরাং 12ই এপ্রিল আমাদের পরের যে মস্ত বড় অনুষ্ঠান, যেটা একেবারে কর্পোরেট অনুষ্ঠান বলা যেতে পারে, 5 তারা হোটেলে এটা নিয়ে কনফারেন্স হবে, এবং সেটা একটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট বলা যেতে পারে। তাজ সিটি সেন্টারে হচ্ছে, হ্যাঁ, তাজে হচ্ছে। সুতরাং আপনাদের আমরা তো জানিয়ে দিয়েছি। আজকের মতো শেষ করতে হচ্ছে। শনিবার দিন গোপালদাকে নিয়ে শটান হাজির হব ঠিক সন্ধ্যে 6:30। নমস্কার। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12ই এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।